আমাদের অনেক আশা ছিল, ভরসা ছিল, নতুন যে দেশটা আমরা তৈরি করলাম, এই দেশে ৫৩ বছরে যারা দায়িত্ব ছিলেন, ক্ষমতা ছিলেন, তারা হয়তো ভালো হয়ে যাবে। দুর্ভাগ্য, তাদের কাছ থেকে আমরা সেই ভালো আচরণ দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, ঘুরে ফিরে আবার সেই ৫৩ বছরে ঘিরে যাওয়ার ষড়যন্ত্র চলছে। তাই আমি আমার শহীদ পরিবারের পক্ষ থেকে দুটো বিষয় এই সরকার ধামাচাপা দিচ্ছে, আপনাদেরকে জানানো দরকার। শহীদের একটি দীর্ঘদিনের দাবি, শহীদ পরিবারের কলমিলতা বাজার বিজয় সরণি এই সম্পত্তিটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সর্বোচ্চ আদালতের রায় আছে। ডিসি সাহেব, সিটি কর্পোরেশন আমাদেরকে প্রতিনিয়ত ক্ষতিপূরণ দিচ্ছেন, এই দিচ্ছি এই দিব বলতেছেন, কিন্তু আমাদের ক্ষতিপূরণ আমরা পাচ্ছি না। প্রধান উপদেষ্টা তিনি নিজেও নির্দেশ দিয়েছিলেন আজ থেকে 10 মাস আগে যে এই ক্ষতিপূরণটা দেওয়ার জন্য। এর বাইরে যারা আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভাসান ট্যাক্স পুনর্বাসন প্রকল্প। এটা হলো সারা বাংলাদেশের বস্তি পুনর্বাসনের একটা মডেল প্রজেক্ট। এই প্রজেক্টে সরকারের কোনো টাকার প্রয়োজন হয় না। এই প্রজেক্ট আমরা বাস্তবায়ন করেছি 2003 সাল থেকে 10 সাল পর্যন্ত। 10 সালে প্রেসিডেন্ট হাসিনা এসে একতরফাভাবে আমাদের সম্পাদিত সরকারের সঙ্গে যে চুক্তি ছিল, সেই চুক্তিটি বাতিল করে দেয়। তার পরিপ্রেক্ষিতে এই বর্তমান সরকার এই বিষয়ে 7 সদস্যের একটি তদন্ত কমিটি আজ থেকে 8 মাস পূর্বে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে এক তদন্ত কমিটি করা হয় 7 সদস্য বিশিষ্ট। 3 মাসের মধ্যে এই রিপোর্ট দেওয়ার কথা। দুর্ভাগ্য আমাদের, ভূমি মন্ত্রণালয় আজকে 7 মাস পার হয়ে যায় 3 মাসের জায়গায়, কিন্তু তারা প্রতিবেদন দাখিল করেন নাই কিংবা হাসিনার দেওয়া নির্দেশ নেন নাই। তাই আজকে আমরা সারা বাংলাদেশের আপামর জনগণ মানুষকে আমরা অনুরোধ করছি, আমরা আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা রাখা হয় নাই। তাই আমরা আজকে এই আন্দোলনের সূচনা করলাম। এই আন্দোলন 2টি দাবি নিয়ে আমরা করছি। এই 2 দাবি আদায় না হওয়া পর্যন্ত রাত দিন 24 ঘন্টা এই আন্দোলন চলমান থাকবে। দেশবাসীর কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান। আপনারা যারা যারা পারেন আমাদের সাথে এখানে এসে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আপনারা যে কোনো সময় এসে আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে শরীক হবেন। আপনাদের সবার দায়িত্ব হিসাবে স্মরণ করিয়ে দিচ্ছি। এটা আরেকটা লড়াই, 24-এর ধারাবাহিকতায় আমাদের আরেকটি লড়াই শুরু হলো। এই লড়াইকে চূড়ান্তভাবে রূপ দেওয়ার জন্য দেশের মানুষ হিসেবে, দায়িত্বশীল মানুষ হিসেবে আপনাদের